আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সাত সকালে চলে আসলাম মাঠ বাগানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি সব সময় এই গাছের ডালগুলো কেটেই থাকি। আর এত ভাড়া বাড়ে যা বলার বাহিরে। এগুলো কেটে আমি কুল পাই না, অনেক ডালপাল কাটতে হয় আমার। কিছুদিন পর পর ডালগুলো কেটে দিই। তারপরেও দেখুন কি বাড়াই না বাড়ে। তো এই গাছগুলো হচ্ছে আপনার মালবেরি ফলগুলো, যে এই মালবেরি ফলগুলো গাছের ডালা। এই দেখেন, এই বাঁশটার সাথে আমি যে গাছগুলো আছে সবগুলো ডাল কিছুদিন আগেও আমি কেটে দিছি, অনেক ডালপাল ছাঁটাই করে দিছি। তারপরেও দেখেন আরও কত বড় হয়ে গেছে। এই কিছুদিন আগে, হয়তো এক সপ্তাহ আগে কাটছি, আর এক সপ্তাহের ভিতরে এই দেখেন কত বড় বড় হয়েছে এক একটা ডাল, বুঝছেন? আর এই ডালপাল ছাঁটাই না করলে ফলও আসে না, যত কাটবে ততই ফল ধরবে। তাই আমি এই ডালপালগুলো থেকে, এই দেখুন, এই যে আমার এটা হচ্ছে নিচে, মানে আমি মাটিতে গাছ রোপণ করছি, তাই আমার এই গাছগুলো এত ভাড়া বাড়তেছে যা বলার বাইরে। এই দেখুন, বুঝছেন কত ভাড়া যে বাড়ছে, আর কত ডালপাল যে ছাঁটাই করলাম ভাইয়ারা পুরা। দেখুন, এই ডালপাল ছাঁটাই করে এই দেখুন, যত কাটবে ততই এগুলো ফল ধরে, আর না কাটলে শুধু বাড়তেই থাকে। এই দেখুন কি অবস্থা, এরকম গাছ আমার আর কখন আমি দেখিনি। এরকম গাছ শুধু ছাঁটাই করতে হয়। কত ডালপাল ছাঁটাই করছি। এখানে আছে, ওই যে ওইদিকে আছে কয়েকটা গাছ, দুইটা গাছ, এখানে একটা, তিনটা, আর এখানে আছে চারটা, পাঁচটা, ছয়টা, মানে এখানে তিনটা চারটা গাছ আছে এখানে। এই দেখুন, মাটিতে লাগাইছি তো, তাই জোর পাইয়া এত বড় হয়, এক সপ্তাহের ভিতরে যে এত বড় হয়ে গেছে। এই দেখুন, এইভাবে ডালগুলো দইরা আইনা এইভাবে কাটতে হয়। এই দেখুন, এইভাবে কাটতে হয়, ছাটাই বাটাই কইরা দিয়া তারপর দেখাচ্ছি আপনাদেরকে কত ডালপাল যে কাটছি। এত ডালপাল কত কাটা যায়। কিছুদিন পর পর এইভাবে আমি এই ডালগুলো কেটে দিই। এই দেখুন কতগুলা ডাল কাটছি, তারপরে ওইদিকে বাহির সাইডে দিয়ে আরো রয়ে গেছে। বাহির সাইডে রয়ে গেছে, আর এখানে সবগুলো, এই যে সবগুলো আমি কেটে দিচ্ছি। এখন কাইটটা একদম নাইরা করে দিচ্ছি। একদম ছোট মানুষের চুল কাইটে দেবো নাইরা করে দেয়, আমি ঠিক সেরকম নাইরা করে দিচ্ছি কাইটটা। এই দেখছেন, এই দেখুন ভাইয়ারা পুরা, এই দেখেন কত ডাল বল কেটে দিচ্ছি ভাইয়ারা পুরা। এই দেখুন, এই যে আবার আমি এখানে এই বাঁশের সাথে বাঁধা দিছি। এই দেখুন কতগুলা ডাল কাটা দিছি। আবার দেখবেন কিছুদিন পরে আবার ঢেম দিয়ে একদম অনেকগুলো ধরে গেছে, এত পরিমাণে। আর কি অবস্থা, কাটার ছাড়া কাটে না, এত শক্ত, হাতে টানলো সরে না, কাটার ছাড়াই কাটে না। এখন ওইদিকে আছে কতগুলো ডালপাল, ওইগুলো আমি কেটে দেব। এই দেখুন, এই যে এইগুলো আমি কেটে দেব। এই দেখুন কত ডালপাল ছাঁটাই করতে হয়। এই তো দেখুন এত পরিমাণের বাড়ে, এত দূরত্ব বাড়ে বলার বাইরে, এখন দূরত্ব বাড়ে এগুলা। কাটতে অনেক কষ্ট হতেছে, তারপর আমি বৃষ্টির দিন কেটে দিলাম। বৃষ্টির দিনে এগুলো কাটতে হয়। তো ভাইয়ারা পুরো, এই দেখুন কি অবস্থা, এই যে কাটাই ছাটাই করে দিলাম।
কাটাই সাটাই কাটাই সাটাই। গাছ লাগাইলে গাছের যে কি যত্ন, যে লাগায় সে বুঝে। যত্ন না করলে রত্ন মিলে না, রত্ন মিলে না যত্ন না করলে। এই দেখো, এই যে কাটা দিছি। কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেলাম। ভাইয়ারা পরে এই দেখো, এই যে কাটাই ছাটাই করার পরও যে কমে না, এত গাছের ডাল ফাল কাটতে হয়। ভাইয়ারা পুরো এই দেখুন, এই যে আমার মাঠ বাগানের গাছের ডালপাল কাটাই ছাটাই করে দিলাম। এই যে দেখছেন কি অবস্থা, এই হয়েছে। এই দেখেন কাটাই ছাটাই করে একদম ক্লিয়ার করে দিলাম। দেখছেন, এই বাঁশটার সাথে বেঁধে দিছি। সাথে হয়েছে আমার শরীফা গাছ, শরীফা গাছ। এই যে আর এই যে জবা ফুলের গাছ। এই হচ্ছে আমার মাঠ বাগান। এখানে একটা পেঁপের চারা বড় হইতেছে। এই হচ্ছে আমার মাঠ বাগান। এতদিন আপনাদেরকে ছাদ বাগান দেখাইছি, এখন আমার মাঠ বাগানে আছে কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, শরীফা গাছ। কেউ বলে শরীফা, কেউ বলে আতাফল, মালবেরি গাছ। এখানে একটা শরীফা গাছ, এখানে একটা শরীফা গাছ আছে, এখানে একটা শরীফা গাছ আছে, ওইখানে কাঁঠাল গাছ আর মালবেরি গাছ, এখানে আম গাছ, এখানে পেয়ারা গাছ, এখানে শরীফা গাছের সাথে পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছের মধ্যে মাসাল্লাহ দেখেন আম পেঁপে করছে। এই হচ্ছে আমার মাঠ বাগান। এখানে আছে একটা কমলার চারা। এই দেখুন, এই যে কমলার চারাটা। মালবেরি গাছের ডালপাল যে ছাটাই পাটাই করলাম। মালবেরি গাছের ডালপাল ছাটাই পাটাই করলাম। বৃষ্টির দিনে ডালপাল ছাটাই পাটাই করলে আপনার ফল ধরে বেশি। আর যতই কাটবেন ততই ফল ধরবে, আর যত না কাটবেন তত ফল ধরবে না। এই হচ্ছে মাঠ বাগান। আর উপরে হচ্ছে ছাদ বাগান। এই দেখুন, উপরে হচ্ছে ছাদ বাগান। তো ছাদ বাগানের ডালপালও ছাটাই করবো। মাঠ বাগানের ডালপাল ছাটাই করার আজকে আপনাদেরকে দেখাইলাম। এগুলো নিয়ে আবার কোথায় ফেলে দিই দেখুন, কত যে ফালাইছি। যে জায়গায় ফেলাইছি ওই জায়গার ডাল বোধহয় এখনো শুকায় নাই। চলুন দেখাই কোথায় ফেলাইছি। এইখানে যে টিনের ওই পাশে ফেলাই দিই। এই দেখুন, এই যে এখানে ফেলে দেই, যাতে করে আমার মাটিগুলো সরে না যায়। এই যে তো ডালপালগুলো আমি এইভাবে এখানে রাখছিলাম, আর এখান থেকে কেটে সরিয়ে দিলাম। এই দেখুন কোথায় ফেলাই দিচ্ছি। এই দেখেন কত ডালপাল ফেলাইছি, দেখছেন? এই দেখেন কত ডালপাল কেটে ফেলাইছি। তো এ হচ্ছে মালবেরি গাছের ডালপাল ছাটাই বাটাই করলাম। এই মালবেরি গাছের ডালপাল ছাটাই না করলে আপনার গাছগুলো ফল ধরবে না সহজে। যত কাটবেন ততই ফল ধরবে। তাই আমি আবারও কেটে দিলাম, একদম নাইরা করে দিলাম কেটে। সাথে আছে আমার কিছু মুরগি। মাঠ বাগানের পাশে আমি কিছু মুরগি পালিয়ে দেখুন। এই হচ্ছে আমার মুরগি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বের হয়ে যাও, বের হও, বের হও। পঙ্খী আমার, এগুলো আমার পঙ্খী। তো ভাইয়ারা আপনারা আজকের জন্য আমি এইখানে রেখে দিলাম। আমার মাঠ বাগানটা কেমন হয়েছে দেখে আপনারা আমাকে জানাবেন। আজকের জন্য এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।